শিক্ষার্থীরা তোমাদের কাছে ক্লাসে স্বাগতম। আমাদের আজকে ক্লাসটি হচ্ছে অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় অর্থাৎ প্যাটার্ন অধ্যায়ের বীজগণিতিক রাশি নির্ণয় নিয়ে। আজকে আমরা বীজগণিতিক রাশি নির্ণয়টা শিখব এবং বীজগণিতিক রাশি কাকে বলে বা বীজগণিতের রাশি বলতে কি বুঝি আমরা সেটা নিয়ে আজকে আমাদের ক্লাসটি হবে। শিক্ষার্থীরা তোমাদেরকে ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য আমন্ত্রণ জানালাম। বীজগণিতিক রাশি যদি আমাদেরকে প্রথমে নির্ণয় করতে হয় তাহলে প্রথম হচ্ছে বীজগণিতিক রাশি কাকে বলে সেটি জানতে হবে। ধরো ধরা যাক শূন্য, 3, 8, 15 এটি একটি প্যাটার্ন। এখন আমি তোমাদেরকে বলে দিলাম যে এই প্যাটার্নের বীজগণিতিক রাশিটা হচ্ছে কে স্কয়ার মাইনাস বা ক স্কয়ার মাইনাস 1। তাহলে আমরা এখানে ক ধরতে পারি, এন ধরতে পারি। ধরাটা তোমার উপর নির্ভর করবে যে তুমি কিভাবে ধরতেছ। তুমি যদি বলো যে আমি ক ধরবো, ক ধরতে পারো। তুমি যদি বলে এক্স ধরবো, এক্স ধরতে পারো। তুমি চাইলে এন ধরতে পারো। এখন আমরা আমাদের একটা প্যাটার্নের বীজগণিতিক রাশি লিখলাম যে ক স্কয়ার মাইনাস 1। এই ক স্কয়ার মাইনাস 1টাই হচ্ছে আসলে বীজগণিতিক রাশি। এখন বীজগণিতিক রাশি তাহলে কাকে বলে? যে কোনো প্যাটার্ন বা ধারার যে কোনো প্যাটার্নের সাধারণ পদ সংকলিত রাশিকে বীজগণিতিক রাশি বলে। তাহলে শিক্ষার্থীরা সাধারণ পদ সংকলিত রাশি, তাহলে সাধারণ পদটা বলতে কি বোঝাচ্ছে? এই যে এখানে যে আমরা ক এখানে দেখেছি যে এই প্যাটার্নের বীজগণিতিক রাশি হচ্ছে ক স্কয়ার মাইনাস 1। এই কটাই হচ্ছে সাধারণ পদ। তাহলে আমি যদি ধরো এখানে যেতে যেতে ক পর্যন্ত যেতাম তাহলে এটাই হতো সাধারণ পদ। এটাকে বলা হয় সাধারণ পদ। এই সাধারণ পদ সংবলিত যে রাশিটা আছে সেটাকে আমরা বীজগণিতিক রাশি বলবো। এটার একটা মজাদার জিনিস আছে। তুমি এখন যদি কয়ের মানটা যদি 1, 2, 3, 4 করে বসাও তাহলে তুমি তোমার প্যাটার্নটি কিন্তু পেয়ে যাবে। যেমন আমি যদি এই প্যাটার্নটিকে যদি আমরা ক্যালকুলেশন করি, ধরো আমরা বলেছি আমাদের প্যাটার্নের বীজগণিতিক রাশি হচ্ছে ক স্কয়ার মাইনাস 1। এখন আমি যদি প্রথম পদটা বের করতে যাই অর্থাৎ এই পদটা যদি বের করতে যাই তাহলে আমাকে ক ইকুয়াল টু 1 বসাতে হবে। ক ইকুয়াল টু 1 হলে তুমি যদি ক্যালকুলেশন করো এখানে 1 স্কয়ার মাইনাস 1 তুমি পাবে 1 বিয়োগ 1 অর্থাৎ তুমি পাবে 0। তার মানে তুমি প্রথম পদটা পেয়ে গেলে। এটা হচ্ছে প্রথম পদ। এখন তুমি যদি দ্বিতীয় পদটা বের করতে যাও তাহলে ক সমান যদি তুমি 2 ধরো
তাহলে 2 স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে যে 4 বিয়োগ 1 ইকুয়াল টু 3, তাহলে তুমি দ্বিতীয় পদটা পেয়ে গেলে, অর্থাৎ এই পদটি পেয়ে গেলে। এখন যদি আমি cos সমান যদি 3 ধরি, থ্রি স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 9 বিয়োগ 1 ইজ ইকুয়াল 8। তাহলে আমরা তৃতীয় পদটা পেয়ে গেলাম, অর্থাৎ আমরা এই পদটি পেয়ে গেলাম। তাহলে বীজগাণিতিক রাশি হচ্ছে সাধারণ পদ সংবলিত রাশি। সাধারণ পদটা হচ্ছে তুমি 0, 3, 8, 15 যেতে যেতে যদি শেষ যে পদ পর্যন্ত যাও, মানে nতম পদ বা কতম পদ, একেবারে শেষ পদ পর্যন্ত যদি যাও, সেই শেষ পদটাই হচ্ছে তোমার সাধারণ পদ। এই সাধারণ পদকে নিয়ে যে রাশি তৈরি হবে সেটি হচ্ছে বীজগাণিতিক রাশি, যেখানে তুমি ওই পদের মানগুলো 1, 2, 3, 4, 5 ইত্যাদি এভাবে করে বসালে তুমি প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ ক্রমান্বয়ে অন্যান্য পদগুলো পেয়ে যাবে। এই ধরনের রাশিকেই মূলত বীজগাণিতিক রাশি বলা হয়। এখন আমরা আজকের ক্লাসে শিখব যে এই রাশিটা কিভাবে তৈরি করে। এখানে তো আমি তোমাদেরকে একটি নিচ থেকে বলে দিয়েছি যে এটা বীজগাণিতিক রাশি হচ্ছে y² - 1। এখন আমরা এই y² - 1 কিভাবে পাবো, বা এই ধরনের যদি প্যাটার্ন দেওয়া থাকে আমরা বীজগাণিতিক রাশিটা কিভাবে নির্ণয় করব, সেটাই হচ্ছে আমাদের আজকে ক্লাসের মূল বিষয়। তাহলে চলো আমরা কয়েকটি প্যাটার্ন দেখি এবং তাদের বীজগাণিতিক রাশি নির্ণয় করি। বীজগাণিতিক রাশি নির্ণয় করার জন্য আমি তোমাদেরকে একটি সহজ একটা সূত্র শেখাবো, যে সূত্রের মাধ্যমে তুমি সহজেই বীজগাণিতিক রাশি নির্ণয় করতে পারবে। বীজগাণিতিক রাশি নির্ণয়ের সূত্র। প্রথম পদ প্লাস পদ সংখ্যা বিয়োগ 1 ইন্টু পদের পার্থক্য। এই পদ সংখ্যাটাকে তোমরা শেষ পদও বলতে পারো, বা তোমরা সাধারণ পদও বলতে পারো। তাহলে আমরা এই সূত্র দিয়ে আমাদের সকল বীজগাণিতিক রাশিগুলোকে সমাধান করব। আমি যদি এখানে পদ সংখ্যা বা শেষ পদ বা সাধারণ পদ যদি বলি, এটা হচ্ছে আমাদের প্যাটার্নের মধ্যে দেওয়া থাকবে। যদি আমি আরো সহজে তোমাদেরকে বলি, ধরো এটাকে আমি মুছে দিলাম, ধরো এটাকে আমি বললাম ও বিয়োগ 1 ইন্টু পদের পার্থক্য। তাহলে শিক্ষার্থীরা, এই সূত্র দিয়ে আমরা যে কোনো প্যাটার্নের বীজগাণিতিক রাশি নির্ণয় করতে পারবো। ব্যতিক্রমী নিয়মও আছে, সেগুলো পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে অবশ্যই শিখাবো। এই সূত্র দিয়ে আমরা প্যাটার্নের বীজগাণিতিক রাশি নির্ণয় করার জন্য আমি তোমাদেরকে কয়েকটা প্র্যাকটিস করাই। 1 নং,
ধরা যাক আমাদের প্যাটার্নটা হচ্ছে এরকম 7, 11, 15, 19, 23। এটি হচ্ছে আমাদের প্যাটার্ন। আমাদেরকে প্রশ্ন করা হবে এরকম যে প্যাটার্নটির বীজগাণিতিক রাশি নির্ণয় করো। তাহলে আমাদের পরীক্ষাতে আমাদেরকে এইভাবেই প্রশ্নগুলো করা হয় যে আমাদের একটা প্যাটার্ন দেওয়া থাকে, বলা হয় যে প্যাটার্নটির বীজগাণিতিক রাশি নির্ণয় করো। তাহলে আমরা বলেছি যে আমরা এই সূত্র দিয়ে আমাদের বীজগাণিতিক রাশি নির্ণয় করব। আমরা যদি সমাধান করি তাহলে আমাদের দেখো এটি হচ্ছে প্রথম পদ, এটি দ্বিতীয় পদ, এটি তৃতীয় পদ, 19 হচ্ছে চতুর্থ পদ। তাহলে আমাদের সূত্রে প্রথমে লাগতেছে প্রথম পদ। তাহলে আমরা যদি লিখে ফেলি যে প্রথম পদ ইজ ইকুয়াল, আগে প্রদত্ত প্যাটার্নটা লিখি আমরা। প্রদত্ত প্যাটার্ন সাত, 11, 15, 19, 23। আমাদের সূত্রের মধ্যে কি কি মান লাগবে? আমাদের প্রথম পদ লাগবে। প্রথম পদটা হচ্ছে কত? 7। এখানে প্রথম পদ সমান 7। তারপর আমার লাগবে পদের পার্থক্য। তাহলে আমরা যদি প্যাটার্নটির পদের পার্থক্য নির্ণয় করি, দেখো 11 থেকে যদি 7 বিয়োগ দিই কত আসবে? 2। 15 থেকে 11 বিয়োগ দিলে কত আসবে? 11 থেকে 7 বিয়োগ দিলে আসবে 4। 15 থেকে 11 যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো 4। 19 থেকে 15 বিয়োগ করলে তাও আমরা পাচ্ছি 4। 23 থেকে যদি 19 বিয়োগ করি তাও পাচ্ছি 4। তাহলে আমাদের পদের পার্থক্য হচ্ছে 4। পদের পার্থক্য সমান 4। তাহলে আমাদের সূত্রের জন্য দুটি মান দরকার ছিল, একটি হচ্ছে প্রথম পদ আর একটি হচ্ছে পদের পার্থক্য আমরা নির্ণয় করে নিলাম। সুতরাং বীজগাণিতিক রাশি সমান আমরা যদি আমাদের সূত্রটা যদি প্রয়োগ করি তাহলে প্রথম পদ যোগ ক মাইনাস 1 ইন্টু পদের পার্থক্য। তাহলে আমরা আমাদের প্রথম পদ পেয়েছি 7 প্লাস ক মাইনাস 1 পদের পার্থক্য হচ্ছে 4। আমরা যদি গুণ করে দিই 4 ক মাইনাস 4, 7 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 3। সুতরাং আমাদের এটি হচ্ছে বীজগাণিতিক রাশি। তাহলে আমাদের আনসারটা দাঁড়াচ্ছে আনসার 4 ক মাইনাস প্লাস। তাহলে শিক্ষার্থীরা এটি হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি। এই সূত্র দিয়ে খুব সহজেই বীজগাণিতিক রাশিগুলো নির্ণয় করা যায়। আমরা যদি আরেকটি গণিত প্র্যাকটিস করি, ধরা যাক আমাদের প্যাটার্নটি হচ্ছে 6, 11, 16, 21 এবং 26। আমাদেরকে প্রশ্ন করা হবে প্যাটার্নটির
বীজগাণিতিক রাশি নির্ণয় করব। পদার্থ প্যাটার্ন, ছয়, 11, 16, 21, 26। তাহলে আমাদের সূত্রের জন্য কি লাগতেছে? প্রথম পদ, সুতরাং বা এখানে প্রথম পদ সমান 6। পদের পার্থক্য আমরা যদি পদের পার্থক্যটা এখান থেকে যদি বের করি, 11 থেকে 6 গেলে 5, 16 থেকে 11 গেলে তাও 5, 21 থেকে 16 যদি বিয়োগ দাও তাও পাবে 5, 26 থেকে 21 বিয়োগ দিলে তাও পাবে 5। তাহলে পদের পার্থক্য হচ্ছে 5। সুতরাং বীজগাণিতিক রাশি সমান প্রথম পদ প্লাস ক বিয়োগ 1 ইন্টু পদের পার্থক্য। আমরা যদি মানটা যদি ইনপুট করি, প্রথম পদ হচ্ছে আমাদের 6 যোগ ক বিয়োগ 1, পদের পার্থক্য হচ্ছে 5, 6 প্লাস 5 ক বিয়োগ 5। আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 5 ক প্লাস 1। এটি আমাদের বীজগাণিতিক রাশি। তাহলে আনসার হচ্ছে 5 ক প্লাস 1। এখানে যদি তুমি কয়ের জায়গায় যদি 1 বসাও তাহলে তুমি প্রথম পদটা পেয়ে যাবে, কয়ের জায়গায় যদি 2 বসাও ক্যালকুলেশন করে তুমি দ্বিতীয় পদ পেয়ে যাবে, ক্রমান্বয়ে অন্যান্য পদগুলো পাবে। এই সূত্র দিয়ে যদি বীজগাণিতিক রাশি নির্ণয় করো তো খুবই সহজ। এখন শিক্ষার্থীরা আমাদেরকে প্যাটার্ন বলে দিয়ে বীজগাণিতিক রাশি নির্ণয় করতে বলবে এবং ওই বীজগাণিতিক রাশি দিয়ে আমাদেরকে নির্দিষ্ট একটা পদ বের করতে বলবে। ওই ধরনের গণিতগুলোকে আমরা যে কিভাবে সমাধান করব সেটি এখন আমরা একটা প্র্যাকটিস করে দেখব। ধরা যাক আমাদের প্যাটার্নটা হচ্ছে এরকম 6, 12, 18, 24। আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে প্যাটার্নটির বীজগাণিতিক রাশি নির্ণয় করে পঞ্চাশতম পদের মান নির্ণয় করো। তাহলে আমাদেরকে প্রথমে বীজগাণিতিক রাশি নির্ণয় করতে হবে, তারপর 50তম পদটি নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি আমাদের সূত্র দিয়ে যদি প্রথম বীজগাণিতিক রাশি নির্ণয় করি, প্রদত্ত প্যাটার্ন ছয়, 12, 18, 24। আমরা
প্রথম পদটি বের করে নিই। প্রথম পদটা হচ্ছে আমাদের এখানে 6। এখন আমাদের পদের পার্থক্য লাগবে। আমরা যদি 12 থেকে 6 বিয়োগ করি তাহলে পাবো 6, 18 থেকে 12 বিয়োগ করলে 6, 24 থেকে 18 বিয়োগ করলে তাও পাবো 6। সুতরাং পদের পার্থক্য বীজগাণিতিক রাশি যদি নির্ণয় করি, সেক্ষেত্রে আমরা আমাদের সূত্রটা লিখলাম প্রথম পদ প্লাস ক বিয়োগ 1 ইন্টু পদের পার্থক্য। এখন আমরা মানটা যদি বসাই 6 প্লাস ক বিয়োগ 1 ইন্টু 6, পদের পার্থক্য 6। আমরা যদি গুণ করি তাহলে 6 প্লাস 6 ক বিয়োগ 6, তাহলে আমাদের 6 6 কাটা যায়, আমরা পাচ্ছি শুধু 6 পদ। তাহলে আমাদের বীজগাণিতিক রাশি হচ্ছে 6 পদ। সুতরাং বীজগাণিতিক রাশি সমান 6 পদ। এখন আমাদেরকে বলা হয়েছে দ্বিতীয় অংশে যে 50তম পদের মানটি নির্ণয় করা। অর্থাৎ আমরা এভাবে যেতে যেতে, এটা প্রথম পদ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এভাবে যেতে যেতে যদি আমরা 50তম পদটা যেতাম তাহলে, অর্থাৎ এখানে কত করে বৃদ্ধি পাচ্ছে 6 করে, তাহলে 50তম পদের মান কত হতো সেটি আমাদেরকে নির্ণয় করতে বলেছে। যেহেতু আমরা আমাদের বীজগাণিতিক রাশির মান জানি, তাহলে সুতরাং 50তম পদ সমান, জাস্ট কয়ের জায়গায় কত বসাবে, 50 বসাবে। 6 ইন্টু 50 ইকুয়াল টু 300। তার মানে আমাদের 50তম পদটি হতো 300। তাহলে উত্তর, আমরা আমাদের বীজগাণিতিক রাশি পেয়েছি 6 ক এবং 50তম পদের মানটি পেয়েছি আমরা 300। শিক্ষার্থীরা, কিছু প্যাটার্ন রয়েছে যাদেরকে এই সূত্র দিয়ে সমাধান করা সম্ভব নয়। কেন সম্ভব নয় সেটি কারণ আমি তোমাদেরকে ব্যাখ্যা করব। ধরা যাক আমাদের এখানে একটা প্যাটার্ন দেওয়া আছে, প্যাটার্নটি হচ্ছে 0, 3, 8, 15। তাহলে দেখো, তুমি যদি পদের পার্থক্য নির্ণয় করো 3, 5, 7, দেখো এখন পার্থক্য সমান নয়, পার্থক্য সমান নয়। আবার যদি যে পার্থক্যগুলো আমরা বের করেছি তাদের যদি আবার পার্থক্য বের করি, 5 থেকে 3 গেলে 2, 7 থেকে 5 গেলে 2, ধরো আমাদের পরবর্তী পদটা যদি হতো 24, এখানে যদি পার্থক্য বের করো তাহলে পাবে তুমি 9, আবার পার্থক্য যদি বের করতাম তাহলে হতো 2। এখন দেখো, প্রথমে পদগুলোর যে পার্থক্য আমরা নির্ণয় করেছি সেগুলো একটাও সমান নয়, 3, 5, 7, 9। কিন্তু এর আগে আমরা যতগুলো প্যাটার্ন প্র্যাকটিস করেছি সূত্র দিয়ে, সবগুলো প্যাটার্নের মধ্যে পার্থক্যটা একই ছিল, কিন্তু এখানে পার্থক্যটা ভিন্ন। আবার যখন পার্থক্য যখন আবার বের করেছি, দেখো আবার সমান হয়ে গেছে। অর্থাৎ এই ধরনের প্যাটার্নগুলোকে তুমি যদি সমাধান করতে চাও তাহলে এই সূত্র দিয়ে বীজগাণিতিক রাশি নির্ণয় করা যাবে না। এরকমের অনেকগুলো প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসে। এই ধরনের প্যাটার্নগুলোকে যদি আমাদেরকে সমাধান করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে নতুন একটা সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে প্যাটার্নের পদের পার্থক্য সমান না হলে বীজগাণিতিক রাশি নির্ণয়ের সূত্র
a ক স্কয়ার প্লাস b ক প্লাস c। এটি হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি নির্ণয়ের সূত্র। a b এগুলো আমি চলক হিসেবে ধরেছি, তোমরা x y z ইত্যাদি এভাবেও ধরতে পারো। তাহলে a ক স্কয়ার প্লাস b ক প্লাস c হচ্ছে আমাদের সূত্র। এই সূত্র দিয়ে আমি একটি প্যাটার্ন তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি যে কিভাবে তোমরা সমাধান করবে। ধরো আমাদের প্যাটার্ন 0 3 8 15। এই প্যাটার্নটি বীজগাণিতিক রাশি নির্ণয় করতে হবে। তাহলে এটি হচ্ছে প্রথম পদ, এটি দ্বিতীয় পদ, এটি তৃতীয় পদ, এটি চতুর্থ পদ, এইভাবে করে পদগুলো আসতেছে। এখন আমরা যে সূত্রটা জানি সেই সূত্রের মধ্যে আমরা 1 2 3 ইত্যাদি করে বসাবো। তাহলে আমাদের মানগুলো আমরা আমাদেরকে এখানে a অর্থাৎ a b এবং c এর মানটা বের করতে হবে। তাহলে আমি যদি সমাধান করি, সমাধান প্রদত্ত প্যাটার্ন 0 3 8 15। ধরা যাক আমি যদি এখানে যদি ক এর মানটা যদি 1 বসাই, অর্থাৎ আমার এই যে সূত্রটা আছে এই সূত্রটার মধ্যে যদি আমি মানটা বসাই, আচ্ছা ধরা যাক বীজগাণিতিক রাশি a ক স্কয়ার প্লাস b ক প্লাস c। সুতরাং ক সমান 1 হলে আমরা যদি এখানে ক এর মান 1 বসাই তাহলে আমরা পাবো a ইনটু 1 স্কয়ার প্লাস b ইনটু 1 প্লাস c। আমাদের প্রথম পদের মান কত? যেহেতু ক সমান যদি 1 হয় তাহলে সেটি প্রথম পদের মান হচ্ছে 0 ইকুয়াল টু 0 বা a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0। এটাকে আমরা 1 নং সমীকরণ নামকরণ করি। আমি যদি ক সমান যদি 2 ব্যবহার করি, 2 হলে তাহলে a ইনটু 2 স্কয়ার প্লাস b ইনটু 2 প্লাস c ইকুয়াল, আমাদের দ্বিতীয় পদের মানটা হচ্ছে কত? 3 ইকুয়াল টু 3। আমরা যদি ক্যালকুলেশন করি 4a প্লাস 2b প্লাস c ইকুয়াল টু 3। এটি হচ্ছে 2 নং সমীকরণ। তিনটা সমীকরণ বের করতে হবে। ক সমান যদি 3 হলে a ইনটু 3 স্কয়ার প্লাস b ইনটু 3 প্লাস c ইকুয়াল টু, আমাদের দ্বিতীয় পদের মান হচ্ছে 8। তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাবো 9a প্লাস 3b প্লাস c ইজ ইকুয়াল টু 8। তাহলে শিক্ষার্থীরা আমরা তিনটি ইকুয়েশন পেয়ে গেলাম। এখন আমাদের টার্গেট হচ্ছে এই তিনটি ইকুয়েশন থেকে আমরা a b এবং c এর মানটা বের করে নিব। তাহলে আমরা যদি দেখো 2 নং থেকে যদি 1 নং বিয়োগ করে দিই, 2 বিয়োগ 1, আমরা যদি বিয়োগ করি দেখো 8 থেকে a চলে গেল, অর্থাৎ 8 থেকে যদি আমরা a বিয়োগ করে দিই তাহলে সরি এটা হচ্ছে 4 থেকে যদি আমরা a বিয়োগ করি তাহলে আমরা পাবো কত? 3a। আমরা যদি 2b থেকে যদি b বিয়োগ করে দিই তাহলে আমরা পাবো b। c থেকে যদি c বিয়োগ করে দিই তাহলে আমরা পাচ্ছি 0 ইকুয়াল টু 3 থেকে যদি আমরা 0 বিয়োগ করি তাহলে আমরা পাবো 3
তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি যে বা b সমান হচ্ছে 3 বিয়োগ 3a। এখন আমরা 3 থেকে 1 নং সমীকরণটা বিয়োগ করব। 3 বিয়োগ 1, তাহলে আমরা পাচ্ছি যদি 9 থেকে a বিয়োগ করে দিই, অর্থাৎ 9 থেকে a যদি বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 8। সেক্ষেত্রে আমরা যদি 9 থেকে a বিয়োগ করে দিই তাহলে আমরা পাচ্ছি 8a প্লাস, আমরা যদি 3b থেকে যদি b বিয়োগ করে দিই তাহলে আমরা পাচ্ছি 2b, c থেকে যদি আমরা c বিয়োগ করে দিই তাহলে আমরা পাচ্ছি 0, আর 8 থেকে যদি আমরা 0 বিয়োগ করি তাহলে আমরা পাবো 8। তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়াচ্ছে 8a প্লাস 2b ইকুয়াল টু 8। এখন আমরা আমাদের এই সমীকরণগুলো যদি মুছে দিই, এখন যদি আমরা এখানে উপরে আমরা b এর মানটা পেয়েছিলাম 3 বিয়োগ 3a, এই মানটা এখন আমরা এখানে বসিয়ে দিব। 8a প্লাস 2 3 বিয়োগ 3a ইকুয়াল টু হচ্ছে 8। আমরা যদি ক্যালকুলেশন করি 8a প্লাস 3 দুগুণে 6, 3 দুগুণে 6a সমান 8, বা আমরা 8 থেকে 6 চলে গেলে 2a সমান 6 কে যদি আমরা পক্ষান্তর করি বা 2a ইজ ইকুয়াল টু 2, এর সমান আমরা পাচ্ছি 1। সেক্ষেত্রে আমাদের মান দরকার ছিল a এর মানটা আমরা পেয়ে গেলাম, a এর মানটা আমরা লিখে রাখি, এর মানটা হচ্ছে 1। এখন আমরা যদি a এর মানটা যদি এখানে বসিয়ে দিই, অর্থাৎ এই b এর মানের মধ্যে যদি বসিয়ে দিই, সুতরাং b সমান 3 বিয়োগ 3a, আমরা যদি এখানে বসাই 3 বিয়োগ 3 ইনটু এর মান হচ্ছে 1, তাহলে আমরা পাচ্ছি 3 বিয়োগ 3 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমরা b এর মানটা পেয়ে গেলাম 0। দুটো মান আমরা পেয়ে গেছি। এখন সেক্ষেত্রে আমরা a আর b এর মানটা আমরা বসাবো 1 নং সমীকরণে। 1 নং হতে 1 নং সমীকরণটা ছিল আমাদের a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু ছিল 0। এখন এর মান আমরা পেয়েছিলাম 1, b এর মান পেয়েছি 0। এখন আমরা c এর মানটা বের করব, সুতরাং c এর মান হচ্ছে -1। তাহলে আমরা c এর মানটা পেয়ে গেছি, c এর মান হচ্ছে -1। সুতরাং তাহলে আমাদের বীজগাণিতিক রাশিটা দাঁড়াচ্ছে, সুতরাং বীজগাণিতিক রাশি সমান আমরা যদি ক স্কয়ার প্লাস b ক প্লাস c যদি লিখি, এর মান পেয়েছিলাম আমরা 1, তাহলে 1 বসালে আমরা b এর মান পেয়েছিলাম 0, c এর মান পেয়েছিলাম -1, তাহলে আমরা পাচ্ছি ক স্কয়ার -1। তাহলে শিক্ষার্থী এটি হচ্ছে আমাদের आंसर, যে আমাদের যে প্যাটার্নটি দেওয়া ছিল তার आंसर হচ্ছে ক স্কয়ার -1। তাহলে শিক্ষার্থীরা এই নিয়মটাকে অ্যাপ্লাই করে যে প্যাটার্ন সমূহের পদের পার্থক্য সমান হবে না তাদেরকে তোমরা এই সূত্রটা দিয়ে সমাধান করতে পারবে। যদিও সূত্রটা একটু বড় হবে, তারপরেও এটাই হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি এই ধরনের প্যাটার্নের বীজগাণিতিক রাশি নির্ণয় করার। শিক্ষার্থীরা তোমরা অনেক অনেক প্র্যাকটিস করবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ। প্যাটার্নের যে পরবর্তী ক্লাসগুলো আমার সাথে হবে তোমাদের, সেগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।